আপনি কি কোনোদিন মারামারি করেছেন? আপনি তো কোনোদিন করেন নাই। ওনারা কি কেউ কোনোদিন করেছে? যারা যারা মারামারি করে না ইলেকশন কেন্দ্রে, আমি তো সেই জাতীয় লোকজনকেই একত্র করতে চাই, সাধারণ মানুষকে একত্র করতে চাই। দেয়ার আর ভেরি হ্যান্ডফুল অফ পিপল যারা এই ধরনের কি বল দুর্বৃত্ত শ্রেণীর লোকজন যারা ভোটের সেন্টারে যে গোলমাল করে। যখন দেখবেন যে ওরকম পলিটিক্যাল ব্যাকিং নাই, সরকারের ব্যাকিং নেই, আগে যা হয়েছে বেশিরভাগই তো ভাই সরকারি মদত হয়েছে এই সমস্ত গোলমাল। সুতরাং এখন তো সেরকম পরিবেশ না। সুতরাং আমরা যদি এই দেশে একটা ব্যাপারে মানুষের ঐক্য আছে 100%। আমি একজন ব্যক্তিও পাই নাই যিনি বলেছেন যে আমি সুষ্ঠু নির্বাচন চাই না। শতভাগ মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। আমি তাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি সুষ্ঠু নির্বাচনটা করার জন্য এগিয়ে আসেন, আমাকে হেল্প করেন। সুতরাং এই জাতির যে ঐক্য এই একটা বিষয়ে, সুতরাং আমি আশা করি যে জনগণ যদি সচেতন হয়, যে জনগণ যদি সচেতন হয়, তার আমার সামাজিক আন্দোলন যে সুষ্ঠু ভোটের জন্য যদি জনগণ যদি সেভাবে এগিয়ে আসে, ওই যারা গোলমাল করে তাদের আর সাহস হবে না এখানে কোনো কিছু করার। আর দেখেন, আমরা ইলেকশন করি তো শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কটা পার্টি রেজিস্টার্ড থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনও আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হয়তো বদলে যাবে কিছু কিছু। রিফর্মস কমিশনের আমি যে সমস্ত শর্ত দেখতেছি, ওনারা যদি এগুলো যদি অ্যাকসেপ্টেড হয় কিছু জিনিস, তাহলে দেখবেন যে হয়তো রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া হয়তো বদলে। যেমন ধরেন ওনারা প্রস্তাব করেছেন ওই যে 1% ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য 1% লাগবে না, 500 ভোটার বোধ হয়, 500 ভোটার হলে এই ধরনের কিছু আছে। পার্টির যে 1/3 ওই যে ডিস্ট্রিক্টে যে অফিস লাগবে, এটাকে তো ওনারা কমিয়ে দিয়েছেন। এদের অনেক কিছু সুপারিশ, হয়তো পার্টির সংখ্যাও পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই। এবং অপেক্ষা না করলে তো বোঝা যাচ্ছে না। এবং ইয়েতে অনেক দাবি দেওয়া পলিটিক্যাল ডিবেট চলছে, এই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, তো আলোচনা করে। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা মিডিয়াতে দেখেছি আর কি। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা বোধহয় রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। লেট আস সি কি হয়, কি দাঁড়ায়। এটা আমার এখানে একটা সম্পর্ক প্রশ্ন আছে যে আপনি বলছেন যে তফসিলের আগে যারা নিবন্ধিত থাকবে তারা নির্বাচনে অংশ নেবে, কিন্তু নিবন্ধনের আবার এখতিয়ার তো হলো নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিবন্ধনের বিষয়গুলো পুরনো দলগুলো যাদের নিবন্ধন আছে এই ব্যাপারে খতিয়ে দেখবে কিনা, বা নিবন্ধন বাতিল করা এইসব বিষয় না। এখন তো এই জন্যই তো বললাম যে আইন কানুন তো এখনো ফিক্স হয় নাই। ওনারা রিফর্মস কমিশন থেকে বলেছেন যে কিছু ওই যে ইনকম্পিটেন্ট পার্টিকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে অতীতে, এগুলো বাতিল করার জন্য তদন্ত সাপেক্ষে। এবং বিভিন্ন পার্টির কারা কারা ইলেকশন করতে পারবে না পারবে এ ব্যাপারে ওনারা কিছু সুপারিশ দিয়েছে। এগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু হবে না এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। এখন আমি জানি না এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য রুলস অফ দি গেম ফর মি। ইসির জন্য যে রুলস অফ দি গেম কি হবে এটা তো নট ইয়েট ফিক্সড বিকজ অফ দি রিফর্মস কমিশন রিকমেন্ডেশনস দ্যাট হ্যাভ কাম ইন। এখন এটা চূড়ান্ত শেপ নিলে তখন আমি বলতে পারবো যে অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়।